আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন। যারা জয়েন করছেন যে সব ঠিকঠাক আছে কিনা, শব্দ শুনতেছেন কিনা, শব্দ ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন। এবং আমি সবসময় যেটা বলি যে আপনাদের যেহেতু চাকরির পরীক্ষা আরো 1-1.5 বছর বা অনেক দিন দিবেন, সো আপনাদের বারবার এই ম্যাথ ক্লাসগুলো দরকার পড়বে রিভিশন করার বা একাধিকবার করার। সো প্রথমেই ক্লাস শুরু করার আগেই একদম যে প্রধান কাজটা করে ফেলেন, সেটা হচ্ছে শেয়ার করে ক্লাসটা আপনার নিজের কাছে সেভ রাখেন। প্লাস এখানে আরেকটা কাজ হবে যে আমি বলছি যে সবাইকে আমি ফ্রিতে পড়াবো, সো অন্যান্যরাও যাতে ফ্রি ক্লাসটা করতে পারে এই কাজটা করেন। হ্যাঁ, নিজের কাছে সেভ রাখেন, অন্যদেরকেও অন্যরাও যাতে দেখতে পারে। আর একটু কমেন্ট করেন যে কথা ক্লিয়ার কিনা, ভয়েস ঠিক আছে কিনা, মানে আচ্ছা দেখেন তো এটা ঠিক আছে কিনা। আচ্ছা, ভয়েস ঠিক থাকলে আচ্ছা আচ্ছা। মোহাম্মদ আশিকুর রহমান, আসসালামু আলাইকুম স্যার, জবি থেকে। আচ্ছা, ভালো লাগলো ভাই।
আহ, আশিকুর রহমান। আচ্ছা, একটু কমেন্ট করবেন যে ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করে দিব। এমনি আমাদের 5-7 মিনিট অলরেডি হয়ে গেছে, একটু শুরু করে দিব আমি। এমনিতে 5-7 মিনিট হয়ে গেছে। আর উপস্থিতি মনে হয় কমে গেছে, আপনাদের ক্লাসের গুরুত্ব কমে গেল কিনা বুঝলাম না। আমি চাইলাম যে আপনাদের যাতে ইন্সপিরেশন বাড়ে, সবাই নতুন নতুন ব্যাচ চালু করলো 49 বিসিএস ইসের জন্য। আমি আপনাদের দিলাম ফ্রি কোর্স করে, যদিও মাঝখানে আমার পেজের সমস্যার কারণে আমি বেশ কয়েকদিন ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। তো এখন তো আমাদের ক্লাস রেগুলার হচ্ছে আর কি। সো আমার টার্গেট হচ্ছে একটাই, যাতে আপনি আপনার বন্ধু বান্ধব বা এখন যারা বেকার আছে তারা কেউ যাতে টাকা দেওয়ার কোথাও অন্তত ম্যাথ করতে না হয়, সেই ইয়াটা করা আর কি। হ্যাঁ, যে ম্যাথ যাতে কেউ টাকা দিয়ে না পড়ে সেই ব্যবস্থা, তাদের কাছে একটু মেসেজ পৌঁছে দেন যে আমি ফ্রি অফ কস্ট হচ্ছে ম্যাথের দায়িত্ব নিচ্ছি আর কি। হ্যাঁ, ম্যাথটা আমি করাই দেবো, অন্য সাবজেক্ট আর আমি আহ, পড়াইতে পারি না বা সম্ভব না একার পক্ষে এত সাবজেক্ট। সো ম্যাথ যে আমি ফ্রিতে পড়াই, ক্লাস শুরু হয়েছে এবং অলরেডি আমাদের 5-7টা ক্লাস অলরেডি হয়ে গেছে। সো আজকে হচ্ছে আমাদের, আচ্ছা বিমল দাস ব্রাহ্মণবাড়িয়া থেকে, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার সোনালী ব্যাংকের কর্মস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া কুটিবাজার ব্রাঞ্চে ছিলাম আমি, কসবাতে আর কি। হ্যাঁ, আচ্ছা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরাও ক্লাস শুরু করে দিই। আর একটু শেয়ার করে দিবেন, কারণ আমার ক্লাসের শুরুতে যদি কেউ প্রথম 5-10 মিনিট না করে তাহলে পরের অংশ তার বুঝতে সমস্যা হবে, মানে সে ঠিকঠাক বুঝবে না। আচ্ছা, এখানে একটু আমরা একটু রিভিউ করি যে আমরা কি কি করছি। তো যারা নতুন জয়েন করছেন আমাদের পেজে, জাকির স্যার এবং জাকির স্যার অফিসিয়াল যে পেজ আছে আমাদের, সেখানে হচ্ছে আমাদের বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেডের যে ম্যাথের পূর্ণাঙ্গ প্রস্তুতির এই কোর্সটার একদম টোটালি ফ্রি অফ কস্ট হচ্ছে আমি একটা কোর্স শুরু করেছি, যেটা হচ্ছে অলরেডি অনেক 5-7টা ক্লাস হয়ে গেছে। যেমন লেকচার 1 ছিল বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ, তারপরে হচ্ছে অনুপাত সমানুপাত, তারপরে হচ্ছে আসলে শতকরা, তারপরে হচ্ছে লাভ ক্ষতি, গতকাল হচ্ছে মুনাফার অঙ্ক। হ্যাঁ, অর্থাৎ এই ক্লাসগুলো সিরিয়ালি ছিল এবং শনি সোম বুধ রাত 10টায় হচ্ছে আমাদের ক্লাসগুলো হয়। তো আজকে হচ্ছে শনিবার রাত 10টায় হচ্ছে ফ্রি ক্লাস। তো আজকে হচ্ছে আমি নর্মালি এই নতুন আরেকটা করানোর ছিল, আরেকটা স্টেপে যাওয়ার। তো ভাবলাম আজকে একটু, অনেকদিন তো একই টাইপের ম্যাথ করলাম, আজকে একটু ছোট একটা টপিক ধরি যাতে হচ্ছে একটু ডিফারেন্ট আর কি, একটু ডিফারেন্ট। সো এই জন্য হচ্ছে আমি হেডলাইন দিচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। রংপুর থেকে মাশাআল্লাহ, রংপুর, আচ্ছা গাইবান্ধা থেকেও আছেন দেখি ভাই। তাহলে আমি চেষ্টা করলাম যে আজকে ছোট একটা টপিক দেই, যা একটু ভালো লাগবে আর কি। যেমন দুই পাশে পাউরুটি, মাঝখানে স্যান্ডউইচ থাকলে টেস্ট ভালো লাগে। সো আমরা আর একটা স্টেজে যাওয়ার আগে আমরা একটা নতুন একটা টপিক আমরা করে ফেলি, যাতে হচ্ছে মানে একটু ভালো লাগে আর কি করতে। তো এই জন্য আজকে দেখলাম এভারেজ বা গড়, চ্যাপ্টারটা একটা ছোট চ্যাপ্টার, বাট এখান থেকে প্রশ্ন সবসময় হয়। সো আজকের টপিক হচ্ছে দেখেন গড়। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে গড়। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আজকের টপিক হচ্ছে গড় বা হচ্ছে এভারেজ। গড় বা হচ্ছে কি এভারেজ, গড় বা হচ্ছে কি এভারেজ। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই আমাদের কি কি ক্লাস হয়েছে। আমাদের পেজে সেভ করা আছে কিন্তু খুঁজতে হবে, হয়তো সাজানো নাই। আমাদের হচ্ছে লেকচার 1, হ্যাঁ লেকচার 1 ছিল বাস্তব সংখ্যা, এই ক্লাসগুলো হয়েছে। হ্যাঁ, ক্লাসগুলো হয়েছে বাস্তব সংখ্যা আর হচ্ছে কি ভগ্নাংশ। এখানে দুইটা লেকচার হয়েছে টোটাল। তারপরে হচ্ছে অনুপাত, হ্যাঁ অনুপাত আর হচ্ছে মিশ্রণ, এই টপিকটা এখানে দুইটা লেকচার হয়েছে। তারপরে হচ্ছে শতকরা, হ্যাঁ শতকরায় কয়টা হয়েছে জানেন, এটাও দুইটা হওয়ার কথা, শতকরাও দুইটা হওয়ার কথা। শতকরার পরে হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতিতেও দুইটা লেকচার হওয়ার কথা। তারপরে হচ্ছে গতকাল হইলো এই যে মুনাফা, সরল ও জৈবিক মুনাফা, এখানেও আমি দুইটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে অনেকগুলা ক্লাসই হয়েছে, 4, 6, 8, 10, মোটামুটি আমাদের 10টা ক্লাস, 10টা লেকচার আমাদের হয়ে গেছে। হ্যাঁ, টপিক হচ্ছে কয়টা, 5টা টপিকের 10টা লেকচার হয়েছে। এখন এই যে আজকের টপিকটা হচ্ছে গড়, এটারও হচ্ছে একটা লেকচার হবে। সো এই ক্লাসগুলো আমাদের পেজে হয়তো আপনার খুঁজতে হবে, আছে যেহেতু হয়েছে 1 মাস এখনো হয় নাই, থাকবে ক্লাসগুলা। সো এই ক্লাসগুলো যাদের সেভ করা আছে তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা যে আজকে থেকে আমাদের ক্লাস শুরু করলেন, প্রথমেই হচ্ছে শেয়ার করে
ক্লাসটা আপনার টাইমলাইনে এভাবে সেভ রাখেন। আমি আপনাদেরকে বলছি, আমি যেই ক্লাস করাই এই ক্লাসগুলো যদি আপনার টাইমলাইনে সেভ থাকে তাহলে আপনি অন্য সাবজেক্টে আর যাই করেন ম্যাথে ইনশাআল্লাহ আটকাবেন না, সেটা আপনি বিসিএস দেন আর ব্যাংক দেন আর যেখানে দেন না কেন। হ্যাঁ, আপনি বাংলাদেশের যে চাকরির পরীক্ষা যেখানে যেখানে পরীক্ষা দিবেন ম্যাথে আটকাবেন না ইনশাআল্লাহ। সো আজকের টপিক হচ্ছে গড় বা এভারেজ। আচ্ছা দেখেন, গড় বা এভারেজ আসলে বিষয়টা কি, আমি একটু সহজ ভাষায় বলি। আমরা কি করতাম ছোটবেলায়, যে গড় বিষয়টা আসলে কি, কিভাবে বলি। আচ্ছা ধরেন যে আপনি পরীক্ষা দিলেন, আপনি চাকরির পরীক্ষা দিতে গেলেন। চাকরির পরীক্ষা এরকম যে বাংলা, হ্যাঁ চাকরির পরীক্ষা ধরেন বাংলায় আপনি নম্বর পাইলেন সাপোজ 10, তারপর হচ্ছে আপনি ইংরেজিতে নম্বর পাইলেন ধরেন 15, তারপরে ম্যাথে নম্বর পাইলেন ধরেন 20, হ্যাঁ তারপর আইসিটিতে নম্বর পাইলেন ধরেন যে 8, হ্যাঁ 8, তারপরে হচ্ছে আচ্ছা আমরা রাউন্ড ফিগার ধরি, আইসিটিতে নাম্বার পাইলেন ধরেন 10, এরপরে হচ্ছে জিকে তে নাম্বার পাইলেন ধরেন 15, এরকম আপনার মানে গড় বিষয়টা আসলে কি আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। তো এখানে দেখেন বাংলা হচ্ছে 10, ইংরেজিতে 10, ম্যাথ 20, আইসিটি 10, জিকে হচ্ছে 15। তাহলে গড় বিষয়টা আসলে কি, গড় বিষয়টা মানে আসলে কি, এখানে হচ্ছে উপরে সবগুলা যোগ হবে। তাহলে এখানে কি হবে, এই যে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20, তারপরে হচ্ছে 10, আবার হচ্ছে কত 15, মানে যতগুলা মান থাকবে সেই মানগুলার উপরে হয় সমষ্টি। হ্যাঁ মানে আমরা যদি একটু সংক্ষেপে বলি যে গড় কেমনে বের করা, উপরে লিখবেন সমষ্টি, যতগুলো আছে সমষ্টি, আর নিচে লিখবেন কয়টা আছে টোটাল। গড় সমান সমান সমষ্টি বাই সংখ্যা। তাহলে মানে সংক্ষেপে যদি বলি, তাহলে এখানে আমরা বাংলায় 10, ইংরেজিতে 15, ম্যাথে 20, আইসিটিতে 10, আর জিকে হচ্ছে 15। আর আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে যে সবগুলা সাবজেক্টে আপনার গড় কত, আপনি এতগুলা সাবজেক্ট টোটাল এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, এখন বললো আপনি গড়ে কত পাইছেন, মানে সবগুলা সাবজেক্ট মিলে আপনার গড় কত, তাহলে সেক্ষেত্রে আমরা গড় কেমন নির্ণয় করব, গড় সমান সমষ্টি বাই সংখ্যা। তাহলে আমরা গড় নির্ণয় করলাম সমষ্টি, এখানে দেখলাম যোগফল, সমষ্টি মানে যোগফল, আর টোটাল সাবজেক্ট কয়টা, সাবজেক্ট আছে 1 2 3 4 5, তাহলে টোটাল এই 5 দিয়া ভাগ, সমষ্টির উপরে আর নিচে হচ্ছে টোটাল কয়টা সাবজেক্ট বা টোটাল সংখ্যা কত, দিস ইজ 5। এখন আমরা যদি একটু যোগ করি তাহলে কত হবে দেখেন, তাহলে 10 আর 15 25, আর হচ্ছে 20 45, আর 10 55, আর হচ্ছে কত 15, তাহলে উপরে হবে 70, আর 5 দিয়ে কাটলে 5 14 70। তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর পাইছেন, প্রত্যেকটা সাবজেক্টে সবগুলা সাবজেক্টে এভারেজ আপনি কত নম্বর পাইছেন, তাহলে এভারেজ আপনি 14 নম্বর পাইছেন, যে কোনোটাই কম কোনোটাই বেশি, এরকম করে টোটাল আপনি কত নম্বর পাইছেন, 14 নম্বর পাইছেন। একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, এটাকে বলা হয় গড়। অর্থাৎ টোটাল কতগুলা সাবজেক্ট আছে সেটা দিয়ে ভাগ করবেন, হচ্ছে উপরে হবে সমষ্টি। একদম টোটাল একটা এক্সাম্পল দিলাম যে গড় বিষয়টা আসলে কি। এখন আমরা অঙ্কে চলে যাব, আপনি চাইলে এটাকে হচ্ছে যে আচ্ছা এটা একটা কোশ্চেন লিখতে পারেন যে এগুলার গড় কত, হ্যাঁ এগুলার গড় সমান কত, এটা একটা কোশ্চেন আকারে চাইলে লিখতে পারেন। এই বলে আছে যে 5টা সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথ আইসিটি জিকে তে এত এত পাইছে, গড় কত, এই হচ্ছে তার উত্তর, গড় নির্ণয়। একটু দ্রুত তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন বা হচ্ছে নেক্সট লিখবেন, তোলেন দ্রুত, তোলেন দ্রুত। ডান লিখবেন বা নেক্সট লিখবেন, ডান লিখবেন বা নেক্সট লিখবেন, ঠিক আছে। আর আমার ক্লাসে একটু অ্যাক্টিভ থাকবেন, আমার ক্লাসে ঘুমানো যাবে না, হ্যাঁ আমার ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। ক্লাস শেষে দেখবেন আপনি ইনশাল্লাহ এই টপিকের মোটামুটি মানে ম্যাথ দক্ষ হয়ে যাবেন আসলে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিছু অঙ্ক করি, হ্যাঁ আমরা কিছু অঙ্ক করি। আর আরেকটা বিষয় হচ্ছে গড় অঙ্কের একটা সুবিধা হচ্ছে এই গড়ের কোনো সূত্র নাই, আপনার মুখস্থ করতে হবে না a + b হোল স্কয়ার সমান কত, আপনার মুখস্থ করতে হবে না tan 60 ডিগ্রির মান কত, কিংবা আপনার মুখস্থ করতে হবে না যে ট্রেনের গতিবেগের একক কি, এগুলা এখানে লাগবে না। গড় হচ্ছে একদম সিম্পল মানে সহজতর একটা চ্যাপ্টার, বাট এই সহজের মধ্যেও মাঝে মাঝে আবার একটু
মানে পেঁয়াজ লাগে। তাহলে আমরা একটা কমন ম্যাথ দেওয়া শুরু করি আর কি। হ্যাঁ, কমন ম্যাথ দেওয়া শুরু করি। দেখেন গড়ের 1 নম্বর কোশ্চেন, গড়ের 1 নম্বর কোশ্চেন দেখেন। আচ্ছা, প্রথম প্রথম গড়ের প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত? এটা হচ্ছে একটা পরীক্ষায় আসা কোশ্চেন, যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমি একদম লেকচার 1 সেখানে ছিল বাস্তব সংখ্যা, ভগ্নাংশ বা মৌলিক সংখ্যা আমি পড়াইছিলাম আপনাদেরকে, সেখানে এই টাইপের একটা দুইটা ম্যাথ আমার করানোর কথা। বাট এটা গড় চ্যাপ্টারের ম্যাথ। দেখেন কি বলছে, যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত। এখন আমি আগের যে ম্যাথটা দিছিলাম সেই ম্যাথের মধ্যে ছিল বাংলায় 10, ইংরেজিতে 15 সংখ্যা দেওয়া ছিল, বাট এখানে বলা নাই কোন কোন সংখ্যা। তাহলে আপনি এই যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা বের করবেন। তাহলে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কি কে? প্রথম মানে সংখ্যার যদি গণনা আপনি গণা শুরু করেন, তাহলে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কে কে আছে? প্রথম মৌলিক সংখ্যা 2, দ্বিতীয় মৌলিক সংখ্যা 2 এর পরে হবে কত? 3, তৃতীয় মৌলিক সংখ্যা হবে 5, 5 এর পরে 7, 2 3 5 7, 7 8 9, তারপর হবে কত? 11। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, 2 3 5 7 11। এখন এদের কি চাইছে? গড়। তাহলে এদের যদি আমরা গড় নির্ণয় করতে যাই, তাহলে আমরা গড়ের ইয়াটা কি জানি? উপরে করতে হয় কি? সমষ্টি মানে সবগুলোর যোগফল, আর নিচে হচ্ছে টোটাল কয়টা সংখ্যা আছে। তাইলে আমরা সমষ্টি যদি নির্ণয় করতে যাই, তাহলে 2 + 3 + 5 + 7 + 11 সবগুলার যোগ উপরে লিখবেন, আর নিচে লিখবেন সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে টোটাল 5টা সংখ্যা আছে। এখন আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 2 আর 3 এ 5, 5 আর 5 10, 10 আর 7 কত হয়? 17, 17 আর হচ্ছে 11, 17 আর 10 এ 27, সাথে হচ্ছে 1, অর্থাৎ 28/5। এই এমন খারাপ আইলো কে? হ্যাঁ, উত্তর কি দশমিক নাকি? উত্তর কি দশমিক নাকি? হ্যাঁ, উত্তর কি দশমিক? এমন বাজে উত্তর কেন? আচ্ছা, উত্তর দশমিক হইলে হোক। আচ্ছা, এখন 28 কে যদি আমরা ভাগ করি 28, তাহলে 5 কয়বার যায়? 5 যায় 5 বার, 5 5 25, তাহলে থাকবে কত? 3, ভাগ যায় না, তাহলে একটা শূন্য আনি। 5 যায় কয়বার 30 এর মধ্যে? 6 বার, তাহলে 30। তাহলে উত্তর কত? 5.6। তাহলে উত্তর হচ্ছে কত? 5.6। আমি ভাবি নাই যে প্রথম অঙ্কের এমন বাজে উত্তর আসতে পারে। যাই হোক, উত্তর তো উত্তরই, বাজে হোক আর যাই হোক। হ্যাঁ, তাহলে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত? পাঁচটি মৌলিক সংখ্যা আমরা আইডেন্টিফাই করলাম, তারপর সমষ্টি নির্ণয় করলাম, তারপরে সেই সংখ্যা দিয়ে ভাগ দিলাম। তাহলে বের হইলো কত? 28/5। 28/5 মানে 5.6, 5.6। আচ্ছা, 5.6। একটু দ্রুত তুলবেন, আর তোলার পরে আবার ঘুমাই যাবেন না। তোলার পরে একটু কমেন্ট করবেন যে ডান, নেক্সট, ক্লিয়ার, যে কোনো একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো যে হচ্ছে যে আপনি অঙ্কটা তুলে ফেলছেন। তাহলে হচ্ছে আমি পরের অঙ্কে যাব, নইলে আমি ভাববো আপনি মনে হয় এখনো অঙ্ক তুলতে পারেন নাই। আমার আচ্ছা, তো আসলে গড় অঙ্ক না, যে কোনো অঙ্কই খুব মজার যদি হচ্ছে আমরা সেভাবে আনন্দের সাথে করতে পারি। তো আমি চেষ্টা করি যে কোনো একটা ম্যাথ, যে কোনো একটা অধ্যায় মানে একদম সহজভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে আর কি। আচ্ছা, আমরা পরের আরেকটা নতুন অঙ্ক করি তাইলে এবার। হ্যাঁ, নতুন একটা অঙ্ক করি। আচ্ছা, এখানে একটা অঙ্ক আমি দেখেন। ও আচ্ছা, এই অঙ্কটাও হচ্ছে আমি ইয়েতে করাইছিলাম, এই রিলেটেড একটা ম্যাথ করাইছিলাম। দেখেন, আচ্ছা দেখেন কি 10টি, হ্যাঁ 10টি সংখ্যার গড়, 10টি সংখ্যার গড় 462। এদের মধ্যে চারটি সংখ্যার গড় 62। এদের মধ্যে প্রথম চারটি, এদের আচ্ছা এদের মধ্যে
প্রথম চারটি সংখ্যার গড়, চারটি সংখ্যার গড়, প্রশ্নটা আমার সাথে তুলেন। এদের মধ্যে চারটি সংখ্যার গড় 52 এবং শেষ চারটির এবং শেষ চারটির গড় হচ্ছে কত? 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা, প্রশ্নটা আমি একটু আবার আপনাদেরকে বলি, প্রশ্নটা একটু তুলেন। 10টি সংখ্যার গড় 462, এদের মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে 52 এবং শেষ চারটি সংখ্যার গড় হচ্ছে 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? কি ফালতু অঙ্ক, হ্যাঁ? আচ্ছা, দেখছেন, মানে কি বলবো। এই শোনেন, এখানে একটু কারেকশন করেন, এটা সমষ্টি, একটু কারেকশন করেন। এই যে গোলা মাইরে দিছি, বইতে ভুল আছে। আমি যে বই থেকে অঙ্কটা প্রশ্নটা তুলছি, বইতে প্রিন্টিং মিস্টেক আছে, গড় লেখা আছে, এখানে হবে সমষ্টি। এসব প্রশ্ন হচ্ছে এরকম, 10টি সংখ্যার সমষ্টি 462, ঠিক আছে? 10টি সংখ্যার সমষ্টি 462, এদের মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে 52, শেষ চারটি সংখ্যার গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? কি গাঁজা মাজা খায় নাকি? এত ভুল হইলে কেমন হয়? এখানে আরেকটু কারেকশন করেন, 5টি আরেকটু কারেকশন করেন। প্রথম চারটার গড় 52 আর শেষ 5টার গড় হচ্ছে 38, একটু কারেকশন করেন, প্রিন্টিং মিস্টেক আছে, আবার বললাম প্রিন্টিং মিস্টেক আছে। 10টি সংখ্যার সমষ্টি এত, ঠিক আছে? প্রথম চারটি সংখ্যার গড় এত, শেষ 5টির গড় এত। আচ্ছা, একটু ভুল ছিল, হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা, চারটে এবং শেষ 5টি সংখ্যার গড় 38 হলে, এখন অঙ্ক ঠিক আছে। দেখেন, আবার বলি, 10টির সমষ্টি এত, প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে 52, তাহলে আমরা এক কাজ করি, প্রথম চারটা সংখ্যার গড় যেহেতু 52, তাহলে প্রথম চারটা সংখ্যার মোট নির্ণয় করি। দেখেন, প্রথম চারটা সংখ্যার সমষ্টি কত? 52, তাহলে আমরা 52কে 4 দিয়ে গুণ করি, তাহলে 52 4 দ্বিগুণে 8 আর 4 5 হচ্ছে 20, 208। এবার দেখেন, শেষ 5টির গড় 38, এটা হচ্ছে প্রথম চারটির এত, আর এরপর হচ্ছে এই যে শেষ চারটি, শেষ আছে 5টার গড় 38। এই কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক ছিল, এই জন্য আমি দুইবার আমার মোছা লাগছে, এই জন্য আমি দুঃখিত, হ্যাঁ, প্রশ্নের টাইপিং এ ভুল। আচ্ছা, শেষের 5টা আছে, 5টার গড় হচ্ছে 38, তাহলে 5 8 40 শূন্য, হাত থেকে আমার কত? 4, হাত থেকে আমার 4, 3 5 15 আর 4 19, কত হয়? 19। তাহলে একটু খেয়াল করেন তো, এখানে 4টা আর এখানে 5টা, টোটাল কয়টা হবে? হ্যাঁ, তাহলে এই টোটাল এখানে কত হয় দেখেন তো, 5 আর 4 কয়টা? 9টা হয় না? 9টা। আচ্ছা, এখন দেখেন, তাহলে যদি যোগ করি, 8 আর 0 8, 9 আর 0 9, 2 আর 1 3, তাহলে খেয়াল করেন, এই 9টার যোগফল হচ্ছে 398। সংখ্যা আছে কয়টা? সংখ্যা ছিল কয়টা? 10টা। খেয়াল করেন, 9টার যোগফল হচ্ছে 398, টোটাল সংখ্যা হচ্ছে 10টা। তাহলে এই যে বলছে, তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমরা এক কাজ করি, এই 462 থেকে যদি আমরা 398 বাদ দেই, 398 বাদ দেন, বিয়োগ দিলে উত্তর হয় কত? দেখেন, টোটাল সমষ্টি হচ্ছে 10টার সমষ্টি ছিল 462, আমরা এই 9টার সমষ্টি পাইছি 398, তাহলে আমরা এই 10টার সমষ্টি 462 থেকে যদি এই 9টার সমষ্টি 398 বাদ দেই, তাহলে এটা কত থাকে? হ্যাঁ, 64 হয় নাকি?
8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাত থাকা আমার 1, 9 রাখে 10, 10 আছে কত হলে 16 হবে 6 হলে, তাহলে উত্তর হচ্ছে 64। আবার বলি, প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক থাকায় একটু ঘষা মাজা করা লাগছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার দোষ না, টাইপ ইসেই ভুল ছিল, ঠিক আছে, দোষ আমার দিয়ে না। হ্যাঁ, তারপর আমি ধরে দিলাম আপনারা বাসা একা করতে গেলে মিলাইতে পারতেন না আর কি, ঠিক আছে, বাসা একা করতে গেলে মিলাইতে পারতেন না। আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন। ওকে, ম্যাথ কি যে করে না ভয়, ম্যাথটার সাথে কথা কয়, ও বাবা, এদিক ম্যাথের ছড়া লেখছে এক ভাই দেখি, হ্যাঁ, গণিত দিয়ে ছড়া লেখছে দেখি একজন। ম্যাথ খুব মজার জিনিস, যদি আপনি ম্যাথ মজার সাথে করতে পারেন। শোনেন, আপনি যদি ম্যাথ বুঝে করেন, আনন্দের সাথে করেন, আপনার ভালো লাগবে, আপনার ম্যাথ আপনার ফেভারিট সাবজেক্ট হবে। আর যদি আপনি ম্যাথ মুখস্থ করেন, বা আপনার মাস্টার যদি আপনার জোর করে কিলিয়া কাঁঠালের মতো আপনার পাকায় আপনার ব্রেনের মধ্যে ঢুকায়, ব্রেন একসময় আপনার ব্লাস্ট হয়ে যাবে, প্রেসার কুকারের মতো। ম্যাথ প্রেসার কুকার না, ম্যাথ জোর করে শেখার কিছু নাই। ম্যাথ হচ্ছে আনন্দের সাথে করবেন, মানে মজার ছলে করবেন আর কি, ঠিক আছে, তাইলে আপনার ম্যাথ আপনার ভালো লাগবে আর কি। আর নইলে দেখবেন যে ওরে আল্লাহ। এবার আসুন দেখেন, 3, 4, 3, 4, 8 এবং x এর গড় এবং x এর গড় এবং x এর গড় 5 হলে, x এর গড় 5 হলে x সমান সমান কত? আচ্ছা, বলছে 3, 4, 8, 3, 4, 8 এবং x এর গড় হচ্ছে 5, তাহলে x এর মান কত? তাহলে x এর মান কত? আচ্ছা, তাহলে x এর মান কত? আচ্ছা, আমি আপনাদের ক্লাসের শুরুতে একটা জিনিস লিখে দিছি, সেটা হচ্ছে গড় সমান সমান উপরে হয় সবগুলোর যোগফল বা হচ্ছে কি বলি সমষ্টি, নিচে হয় কি কতগুলা সংখ্যা আছে সেটা। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে 3, 4, 8 এবং x টোটাল কয়টা সংখ্যা আছে? টোটাল 4টা সংখ্যা আছে। তাহলে এই সমষ্টি জায়গায় কি লিখবো? 3 যোগ 4 যোগ 8 যোগ x। x তো আমরা জানি না। আচ্ছা, তাহলে টোটাল এটা এই সমষ্টি জায়গায় এটা লিখলাম। আর এই যে নিচে আছে কি সংখ্যা, টোটাল কয়টা আছে? 1, 2, 3, 4, তাহলে 4টা সংখ্যা আছে, দিস ইজ 4। এখন বলছে এদের গড় হচ্ছে 5, এদের গড় কত? 5, তাহলে এখানে 5 লেখেন, বা এই গড়ের এখানে লিখবেন 5, অর্থাৎ গড় হচ্ছে 5, সমষ্টি হচ্ছে 4টার যোগফল, আর সংখ্যা হচ্ছে 4টা। ক্লিয়ার? জাস্ট আমি এই লাইনটার গড়ের জায়গায় 5 বসাইছি, সমষ্টির জায়গায় সবগুলোর যোগফল বসাইছি, সংখ্যার জায়গায় 4টা বসাইছি। এখান থেকে x এর মান সুরসুর করে বাইরে যাবে, সুরসুর করে বাইরে, বুঝেন? আচ্ছা, এখানে কত আসে? 3, 7 আর 8, 15x, অর্থাৎ 5 ইকুয়াল টু উপরে 15 সাথে x নিচে 4। এখন এটার নিচে মনে মনে 1 আছে, আমরা যে আড়াআড়ি একটা গুণ করি তাহলে কত হবে? x প্লাস 15। এদিক যদি একটা আড়াআড়ি গুণ করি, 4 5 হবে কত? 20। তাহলে x সমান সমান এখানে 20 আছে, এখানে 15 আছে, 15 থেকে যদি 20 মাইনাস হয়, এটা ওই সাইড থেকে মাইনাস হবে, 15 থেকে 20 গেলে থাকবে কত? 5। তাহলে x এর মান 5। নোয়াখালীরা বলে 5, হ্যাঁ, x এর মান 5। নোয়াখালীর আবার রাগ করেন না, আমার বন্ধু বান্ধব নোয়াখালী আছে অনেক, ঠিক আছে, নোয়াখালী মানুষ আমি পছন্দ করি, নোয়াখালী বরিশাল্লা, হ্যাঁ, পছন্দ করি আমি, এরা আমার খুব কাছের মানুষ, এরা আমার খুব কাছের মানুষ। একজন মাঝে মাঝে বলে, একজন আমার ভাষা শুনে, স্যার আপনার বাড়ি কি নোয়াখালী? আমি বলছে আমার ভাষা হয়ে গেছে মাল্টি ভাষা, আমার ভাষার মধ্যে আপনি বরিশালের ওয়ার্ড পাবেন, নোয়াখালীর ওয়ার্ড পাবেন, কুমিল্লার ওয়ার্ড পাবেন, ময়মনসিংহের ওয়ার্ড পাবেন,
আবার রংপুর দিনাজপুরের ওয়ার্ডও পাইবেন, রাজশাহীরও পাইবেন। মানে ছোটবেলা থেকে ঢাকা তো, তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি সব পোলাপানের সাথে তো মিশছি। সবার কাছ থেকে ভাষা ঢুইকা ঢুইকা এখন আমার মাদারীপুরের অরিজিনাল ভাষাই আমার মনে নাই যে ওখানে কিভাবে কথা বলে। ভাষা হয়ে গেছে মাল্টি ভাষা। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করেন দেখি, এটা আপনাদের করতে দিলাম। যারা পারবেন উত্তর কমেন্ট করবেন, আর যারা না পারবেন আমার জন্য ওয়েট করবেন। দেখেন, আহ যদি, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন, যদি মানে ইফ, যদি 105, 105, 117, 105, 117 আর হচ্ছে 125, এটা আপনারা করবেন 125 এবং 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 এক্স, এবং এক্স এর গড়, এবং এক্স এর গড় 115 হয়, 115 হয়, 115 হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে তাহলে এক্স সমান সমান কত? এটা আপনারা করেন তো। আমি এখন আপনাদের যে আগের যে ম্যাথটা করাই দিছি, ওই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে সংখ্যা ছাড়া আর কোনো পার্থক্য আমি খুঁজে পাই নাই। আপনারা পান কিনা একটু চেষ্টা করে দেখেন। কি বলছে? যদি 105, 117, 125 এবং এক্স এর গড় 115 হয়, তাহলে এক্স এর মান কত? একটু চেষ্টা করেন, কারণ পরীক্ষা আপনি দিবেন, আপনার পরীক্ষার হলে আমি যাব না, আমি প্রায় বলি। ঠিক আছে? সো আপনি যত মানে প্র্যাকটিস করবেন তত হচ্ছে যে আপনার ব্রেন শার্প হবে আর কি। ঠিক আছে? একটু দ্রুত উত্তর করেন, দেখি কারা কারা পারেন। একটু দ্রুত উত্তর করেন, দেখি কারা কারা পারেন। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আবার কিন্তু ক্লাস খুঁজে পাবেন না। সো আগে দ্রুত ক্লাস করেন আর না করেন, আগে নিজের কাছে সেভ রাখেন শেয়ার করার মাধ্যমে। হ্যাঁ, নিজের কাছে সেভ রাখেন শেয়ার করার মাধ্যমে, পরে আপনি কোনো আবার চাইলে আবার রিভিশন দিতে পারবেন। এখন এটার উত্তর কত একটু কমেন্ট করেন, এটার উত্তর কত একটু কমেন্ট করেন। আচ্ছা, অনেকে 113 লেখছে, আমি আসলে জানি না উত্তর কত। তাহলে আমরা গড় কেমনে নির্ণয় করি? আমরা গড় নির্ণয় কিভাবে করি? গড়, গড় হচ্ছে কি, উপরে হয় কি, আবার বলি, উপরে হয় কি সমষ্টি, উপরে হয় সমষ্টি, আর নিচে কত বলা হয়, নিচে কয়টা সংখ্যা আছে। তাহলে বলছে 105, 117, 125 এবং এক্স এর গড় 115। তাহলে আমরা কি লিখতে পারি? এই গড়ের জায়গায় কত বল লিখতে পারি? 115 সমান সমান সমষ্টি। সমষ্টি মানে যে সংখ্যাগুলো থাকে তাদের যোগ। তাহলে আছে কত? 105, 117, 125। আচ্ছা, নিচে হচ্ছে এবং এক্স, এবং সাথে হচ্ছে এক্স। আচ্ছা, এবার নিচে হচ্ছে সংখ্যা। সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, টোটাল 4টা সংখ্যা আছে। দিস ইজ 4। এখন আমরা যদি আর গুণ করি, এটা নিচে কত আছে? 1। এদিক, আচ্ছা, অনেকে আবার কইবে একই এত শর্ট কেন করাইতেছেন। আচ্ছা, শর্ট করে করাই। আমরা যদি যোগ করি, দেখেন যোগ করলে 5 আর 7, 5, 12, 7, 5, 12 আর 5, 17, 7 হাত থাকে আমার হচ্ছে 1, 1 আর হচ্ছে 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 0 4। আচ্ছা, এখানে আছে 1, এখানে আছে 1, 2, এখানে আছে 1, 3, তাহলে 347 ভাগ 4। এখন প্লাস একটা এক্স আছে। এখন আমরা যদি এটা নিচে 1 আছে, আর যদি গুণ করি তাহলে কি হবে? এক্স প্লাস 347, আর এদিক গুণ করেন তাহলে 115। আচ্ছা, 115 গুণ হচ্ছে 4, তাহলে 115-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 460। 460, তাহলে এক্স সমান কত হবে? 460 বিয়োগ 347, এটা বিয়োগ, তাহলে মানে এক্স ইকুয়াল টু কত? 113 হয় কিনা দেখেন তো। আপনারা দেখলাম উত্তর লিখছেন 113, দেখেন তো উত্তর এত কিনা, উত্তর এত কিনা বলেন। আরো উপরে লিখতে পারি তো আমি চাইলে, এত নিচে লিখি কেন? আরো উপরে লেখা যায়। 113 কিনা? 113 কিনা উত্তর বলেন, মিলছে কিনা? উত্তর ঠিক আছে কিনা? এই ঘুম চলে আইছে নাকি আপনাদের? ঘুমায়েন না কিন্তু।
আপনি ঘুমায় গেলে সব কিন্তু ঘুমায় যাবে। ঘুমায়েন না, ঘুমায়েন না, ঘুমায়েন না। হ্যাঁ, নেট এত স্লো, কি আর বলবো। আচ্ছা, এরপরে ম্যাথ আর একটু উপরে লিখবো তাহলে। 113। হ্যাঁ, এত নিচে লেখা যায় না, একটু উপরে লিখবো। আচ্ছা, নেক্সট 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 ওকে, নেক্সট নেক্সট ম্যাথ আমরা করি। হ্যাঁ, আচ্ছা এটা করেন দেখো। এত সহজ অঙ্ক আসলে কেমন হবে বলেন? এত কঠিন অঙ্ক এটা পারবেন, যেটা পারবেন না সেটা করে দিই। হ্যাঁ, আচ্ছা দেখেন, একজন ছাত্রের, দেখেন আরো উপরে লিখি, একজন ছাত্রের, একজন ছাত্রের, ছাত্রীর না, হ্যাঁ, একজন ছাত্রের, একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর এটি। প্রথম পরীক্ষায় একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর 80 80 80 80। তৃতীয় পরীক্ষায়, আচ্ছা তৃতীয় পরীক্ষায় তার গড়, কি প্রশ্ন আছে? আচ্ছা 80। আচ্ছা, তৃতীয় পরীক্ষায়, তৃতীয় পরীক্ষায়, তৃতীয় পরীক্ষায় তার গড়, তৃতীয় পরীক্ষার, তৃতীয় পরীক্ষার পর, তৃতীয় পরীক্ষার পর, তৃতীয় পরীক্ষার পর তার গড়, তৃতীয় পরীক্ষার পরে তার গড় হচ্ছে 82। 82 থেকে কমে, 80, একটু ঝামেলার অঙ্ক এটা। হ্যাঁ, 82 থেকে, ঝামেলা না মানে একটু পেজবে, 82 থেকে কমে, 82 থেকে কমে কত হলো? 78 হলো, 78 হলো। আচ্ছা হলো, ওকে। আচ্ছা এখন বলছে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় তার ফলাফলের গড় ছিল কত? দ্বিতীয়, দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায়, দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় তার ফলাফলের গড় ছিল, তার ফলাফলের গড় কত ছিল? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন পড়ে মনে হইতেছে যে আল্লাহ, এটা না জানি কি খারাপ, এটা না জানি কি খারাপ অঙ্ক। অঙ্ক খারাপ নয়। দেখেন, একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর 80। সে দেখেন প্রথম পরীক্ষায় কত পাইছে? প্রথম পরীক্ষায় পাইছে কত? 80। এরপর বলছে তৃতীয় পরীক্ষার পরে তার গড় হচ্ছে 42। আচ্ছা, তিনটা পরীক্ষা দিচ্ছে। কয়টা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে সে কয়টা পরীক্ষা দিছে? তিনটা পরীক্ষা দিছে। তিনটা পরীক্ষা দিয়া তার গড় হচ্ছে কত? 42। তৃতীয় পরীক্ষার পর তার গড় 42 থেকে কমে 78 হলো। তাহলে তিনটা পরীক্ষা দেওয়ার পর তার যে গড় ছিল 82, সেখান থেকে সে কমে কি কত হয়ে গেল? আচ্ছা, এত হইল না? আচ্ছা 82। আচ্ছা, তাহলে বলছে যে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত? একটু খেয়াল করেন, দেখেন আবার শুরু থেকে বলি, মানে একটু পেছ লেগে যেতে পারে, আবার শুরু থেকে বলি। একজন ছাত্র প্রথম পরীক্ষায় পাইছে হচ্ছে কত? খেয়াল করেন, আমি একটু সংক্ষেপে লিখি। প্রথম পরীক্ষায় পাইছে 80। এরপরে সে তৃতীয় পরীক্ষা মানে 1, 2, 3 নম্বর, এই তিনটা পরীক্ষায় তার গড় হয়েছে কত? 78। তাহলে 3 পরীক্ষায় সে কত নম্বর পাইছে? মানে 3 into 78। তিনটা পরীক্ষায় দিয়া সে গড় নাম্বার 78। আমরা গুণ করি,
তাহলে 3 8 কত হয়? 24 এর 4, হাত থাকে আমার কত? 2। 3 7 হাত থাকে 3 8 24 এর 4, হাত থাকে আমার 2, আর 3 7 21 22 23। তাহলে খেয়াল করেন, এই যে যে সে তৃতীয় পরীক্ষা, আমরা যে বলছি যে তৃতীয় পরীক্ষা দেওয়ার পরে তার গড় হচ্ছে 78, তাহলে সেখান থেকে আমরা তার টোটাল মোট নাম্বার পাইলাম, মোট নম্বর পাইলাম হচ্ছে কত? তৃতীয় পরীক্ষা দেওয়ার পরে তার মোট নাম্বার হচ্ছে কত? 234। এবার দেখেন, তাইলে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার ফলাফলের গড় কত? আচ্ছা, এখন এটার মধ্যে কয়টা পরীক্ষা আছে? এখানে কয়টা পরীক্ষার কথা বলা আছে? 3টা পরীক্ষার কথা বলা আছে। এখন আমরা যদি এই দ্বিতীয় আর তৃতীয়টা বের করতে চাই, দেখেন দ্বিতীয় প্লাস তৃতীয় দুইটা একসাথে, এই পরীক্ষার নম্বর কত হবে? খেয়াল করেন, এখানে আছে কয়টা পরীক্ষার নম্বর? 3টা পরীক্ষার নম্বর কত? 234। এটার মধ্যে কি আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, প্রথমটার মান কত? 80। প্রথমটা সে কত পাইছে? 1 নম্বর পরীক্ষা সে কত পাইছে? 80। তাহলে এই হচ্ছে 80। অর্থাৎ এটার হচ্ছে এই 3টা পরীক্ষা থেকে আমরা যদি এই প্রথম পরীক্ষাটার নম্বর বাদ দিই, খেয়াল করেন 3টা পরীক্ষার গড় হচ্ছে 234, লিখছেন 234। এখন এই 3টা পরীক্ষার নম্বর থেকে যদি আমরা এই প্রথম নম্বরটা বাদ দিই, এই যে প্রথম পরীক্ষা সে কত পাইছিল? 80। তাহলে একটু খেয়াল করেন, এই 3টা পরীক্ষা থেকে যদি আমি প্রথম পরীক্ষাটা বাদ দেই, তাহলে থাকবে কোন পরীক্ষা? সেকেন্ড আর থার্ড। তাহলে এটা কত হবে দেখেন, 0 আছে কত হলে 4 হবে? 4। 8 আছে কত হলে 13 হবে? 8 আছে কত হলে 13? 9 10 11 12 13, 5 হইলে না? 5 হইলে, সাথে হচ্ছে 2। তাহলে এই দুইটা নাম্বারের এই দুইটা পরীক্ষার গড় কত? 254। দুইটা পরীক্ষার গড় কত? 254। মানে দুইটা পরীক্ষার সমষ্টি হচ্ছে 254। এন্ড চাইছে কি? গড়। অতএব গড় সমান সমান 254 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হয় দেখেন তো, আপনাদের কত হয়েছে উত্তর? এমন ফালতু অঙ্ক পরীক্ষায় আসে, হ্যাঁ? এই 154, দেখছেন আমি ভুল করছি, 154, সরি 154। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15 মধ্যে যায় 7 বার, 7 দিকে হলে 14, হাত থেকে 1। 14 মধ্যে যায় 7 বার, তাহলে গড় কত? 77। গড় কত? 77। শেষ। এই আপনারা আছেন তো? লাইভ গেল কে? আমার লাইভই তো খুঁজে পাই না। সাতাত্তর, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছিল, বয়স হয়েছে না, আর কত মনে থাকবে বলেন? বয়স হয়ে গেছে রে ভাই। ওরে বাবা, এত জুম আউট হলো কেন? আপনারা তো কেউ কিছু বললেন না তখন, যে দেখা যায় কি যায় না। তাহলে কত হবে? 77। 77, ওকে। 77। বোর্ডে যে দেখা যায় না, এটা তো আমি এতক্ষণ অবশ্যই এই অঙ্কটা একটু বড়, হয়তো এই কারণে ইয়া হয়েছিল আর কি। আর একবার বুঝান স্যার। আচ্ছা, এই অঙ্কটা এত কঠিন আর কি আছে? এই প্রথম পরীক্ষায় পাইছে 80, আর এই 3টা, হ্যাঁ 3টা পরীক্ষার নম্বর হচ্ছে 234 ছিল। তাহলে দ্বিতীয় প্লাস তৃতীয় পরীক্ষায় কত পাবে? এই 384, মানে 3টা থেকে 300 কত 34 ছিল না? 3 মুছে ফেললাম তো গোড়ার ডিম। এটা কত ছিল?
দাঁড়ান, কত হয়? হ্যাঁ, 234। এই 234 থেকে আমি হচ্ছে কত বাদ দিছি? এই 1 নম্বরটা বাদ দিছিলাম, -80। তাহলে দ্বিতীয় তৃতীয় কত ছিল? 154। তাহলে এই দুইটা হচ্ছে 154। এখানে গড় কেমন নির্ণয় করব? গড় মানে হচ্ছে 154/2 = 77। এর থেকে সহজ অঙ্ক নাই। ঠিক আছে। গড় চ্যাপ্টারটা খুব ছোট একটা চ্যাপ্টার। এই দেখবেন যে ঘুরা ফিরা একই টাইপের ম্যাথ, নতুন টাইপের ম্যাথ নাই। হ্যাঁ, এই গড়। আচ্ছা, আপনাদের একটা ম্যাথ দেই করতে, দেখি আপনারা এটা করবেন। একটা ম্যাথ দিতেছি। হ্যাঁ, আচ্ছা, 3টি সংখ্যার গড়। 3টা কি বাংলায়? আচ্ছা, বাংলায় লেখা, 3টি বাংলায় লিখলাম। 3টি তো আজকে 3 শিকারিটি। 3টি সংখ্যার গড় 24। 3টি সংখ্যার গড় 24। দুইটি সংখ্যা 24। দুইটি সংখ্যা 21 ও 23 হলে 21 ও 23 হলে তৃতীয় সংখ্যা কত? একুশ ও 23 হলে তৃতীয় সংখ্যা কত? এটা করেন তো। এতক্ষণ যা পড়াইছি ওগুলা দা করেন। এটা না পারলে খবর আছে। একদম সহজ একটা ম্যাথ দিছি। ঠিক আছে, সহজ একটা ম্যাথ দিছি। এটা উত্তর কত বলেন? 3টি সংখ্যার গড় 24। তাহলে 3টা সংখ্যা হচ্ছে 3 × 24। 3 24 কত হয়? 72। এর বলছে দুইটা সংখ্যা হচ্ছে 21 এবং 23। তাহলে তৃতীয় সংখ্যা কত? তাহলে 72 থেকে যদি আমরা 21 আর 23 বিয়োগ দেই তাহলেই তো হয়। হ্যাঁ, 21 আর 23 বিয়োগ দেন 72 থেকে। 72 বিয়োগ 21 বিয়োগ হচ্ছে 23। তাহলে এই তো হয়ে গেল। তাহলে 72 বিয়োগ 21 দুগুণে 42, 43, 44। তাহলে 44। 4 আছে তাহলে 12 হবে, 8 হলে হাত থেকে আমার 1, 5 আছে 7 এবং 2 হলে 28। এর উত্তর কি 28? কমেন্ট কই আপনাদের দেখে, কমেন্ট কই, কমেন্ট। 28। আচ্ছা, এবার এটা অন্য টাইপের ম্যাথ দিতেছি, এভারেজই, বাট অঙ্কের টাইপটা একটু অন্যরকম। অঙ্কের টাইপটা একটু কিরকম? অন্যরকম। হ্যাঁ, 28। যাক, তাহলে মোটামুটি বুঝছেন, নাইলে হচ্ছে পারতেন না। ম্যাক্সিমামের উত্তরই ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন। 6, 8, 10, 6, 8, 10 এর গাণিতিক গড়, গাণিতিক 6 গড় 7, 9 এবং 7, 9 এবং কোন সংখ্যার, এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আচ্ছা, প্রশ্নটা একটু শোনেন যে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আচ্ছা, তাহলে এই বিষয়টা হচ্ছে কি দেখেন, অর্থাৎ বলছে 6, 8, 10 এদের 3টা সংখ্যা আছে। এদের 3টা সংখ্যা যদি আমরা গড় নির্ণয় করতে যাই তাহলে 3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এদের যে গড়, এটা সমান সমান হবে এই 7 আর 9 আর কোন সংখ্যার, আমরা সেই সংখ্যাটাকে, অজ্ঞাত সংখ্যাটাকে x ধরে নিলাম। তাহলে এই দুইটা সমান হবে।
বলছে 6, 8, 10 এদের যে গড় আর 7, 9 আর x এই দুইটা গড়, এই দুইটা গড় সমান হবে। তাহলে মানে কোন সংখ্যা, মানে x এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এটারে আমরা 3টা যোগ ভাগ 3, 3টা যোগ ভাগ 3, তাহলে এই দুইটা সমান হবে। কি হবে? সমান। এই যে মাঝখানে কি চিহ্ন দিছি? সমান চিহ্ন দিছি। এটা বাদ দেন। তাহলে 6 আর 8 14 আর 24 বিয়োগ 7 আর 9 কত হয়? 16 ইকুয়াল টু x। তাহলে x ইকুয়াল টু হবে কত? 8। x ইকুয়াল টু কত? 8। x equal to 8। আচ্ছা, গড় হচ্ছে আসলে এটা কোনো ফুল টপিক না, এটা হচ্ছে অন্য টপিকের সাথে করাই দিতাম আমি নরমালি। হ্যাঁ, নরমালি এই গড়ের জন্য আলাদা কোনো ক্লাস লাগে না, গড় এরকম ছোট আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্য ক্লাসের সাথে আমি করাই দিই। তো আজকে এই যেগুলা করাইলাম জাস্ট একটু মানে দিলাম। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের বড় একটা টপিক ধরবো। নেক্সট ক্লাস হবে পরশুদিন রাত 10টায়। নেক্সট হচ্ছে আমরা নতুন নতুন একটা স্টেজে চলে যাবো, ফেজ 2 তে। ফেজ 2 আমাদের ফেজ 1 এর যে ক্লাসগুলো হয়েছে সেটা শেষ, ফেজ 2 এর ক্লাস শুরু হবে। সো ওই ক্লাসগুলো অনেক বড় বড় হবে আর কি, লেন্দি হবে। সো সেই প্রস্তুতি নিয়ে আগামীকাল না, আগামী পরশুদিন রাত 10টায় ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, আপনারা সুস্থ থাকেন, আবার দেখা হবে। আর গড়ের যে ম্যাথ গুলো করাইলাম, বেসিকটা বুঝাই দিছি, এক্সাম্পল দিয়ে দিছি। বাসায় আপনি গড়ের আরো যে যে ম্যাথ আসছে, বিসিএস প্রাইমারি নিবন্ধন, সেখান থেকে আপনি নিজে আরো সুন্দরভাবে বাড়াইয়া পড়বেন, সুন্দরভাবে নোট করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর যারা এখনো ক্লাস শেয়ার করেন নাই, শেয়ার করে নিজের কাছে সেভ রাখেন, পরে আর খুঁজে পাবেন না। ঠিক আছে? পরে এদিক সেদিক আমার টাকা দিয়ে পড়া লাগবে। আমি তো ফ্রি পড়াই, আর এই জায়গায় টাকা দিও, এত ভালো ম্যাথ বুঝবেন না। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।